ডাক্তার। হ্যালো, হুম, কনে তুমি? এই তো বাড়ি। কইছি ও ডাক্তার, ওই যে ওই গরু ডায় না, হুম, এখন গরু যদি ডায় তা ওই যে কুকুরের যে বীজ আছে, যদি গরুর ওই জনিতে দেওয়া হয় তাহলে কি কুকুর ইচ্ছা হবে নাকি গরুর ইচ্ছা হবে? পুরের। কুকুরের বীজ মানে গরু ডাকলি যে যে বীজ দাও না তোমরা, হুম, তাহলে যদি কুকুরের বীজ দেওয়া হয় গরুর জনিতে তাহলে কি হবে? গরু মরে যাবে না বাইসা থাকবে? বেঁচে থাকবে। তা তুই বাচ্চা কি হবে, গরু হবে না কুকুর হবে? কিছু অংশ গরু, কিছু অংশ কুকুর। মানে মানে এক জনিতে দুই রকম হবে তাই? বুঝলেন না, গরুর মানে আমরা একটা ইমার্জেন্সি একটা মানে এটা পরীক্ষামূলক একটা কাজ করতে যাব কিন্তু এক জায়গায়। গরুর অংশও হবে, কুকুরের অংশও হবে। মানে গরু যদি ডাকে, মানে গরু যে সময় ডাক নিচ্ছে সেই সময় আর কি আমি কিন্তু ওই কুকুরের বীজ দেবো, কোথায় গরুর বীজ দেবো না, ঠিক আছে? হুম, তাহলে তাহলে কি দেয়া যাবে? গরু কি মরে যাবে নাকি বেঁচে থাকবে? বেঁচে থাকবে, তা ওই দুই রকম হবে না। দুই রকম হবে? তাহলে কি করবো, কি পরীক্ষামূলক ভাবে যাবো নাকি বাদ দেবো ফাজলামি করতে? আরে তাও পারবো না। মানে সে একজনের সে ভীষণ আশা হয়েছে, সে বড় জাতের একটা কুকুর বসবে বইছে, তা সে কুকুর ইচ্ছা কোনো জায়গায় পাচ্ছে না। তো আমি বলছি দাঁড়াতে, আমার একটা ডাক্তার আছে, ডাক্তারের কাছে শুনে নিতে এই কাদায় কোনো কাদায় যে মানে জন্ম করা যায় কিনা। পাগলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখতেছি ডাক্তার, ভালো থাও। তাহলে ওই কিছু অংশ কুকুর হবে আর কিছু অংশ গরু হবে, ঠিক আছে? বুঝতে পারলে?